গণ অভ্যুত্থানের চেতনার সাথে বেইমানি করলে ছাড় নয়, 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের আলটিমেটাম। আমাদের সামনে এখনো খুনিরা, খুনিদের দোসররা এখন উন্মুক্ত ভাবে চলাফেরা করে। যারা আমাদের ভাইদের হত্যা করেছে ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা। শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার মহামিলন, বৈষম্য নয়, সমতার ভিত্তিতে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। আমরা এখান থেকে আমরা দেশ বিদেশের মানুষের কাছে জানাইতে চাই যে ফ্যাসিবাদ বিগত দিনে স্বৈরাচার আওয়ামী লীগ তিনি ক্ষমতায় থেকে কি ফ্যাসিস্ট করেছেন, কি স্বৈরাচারই করেছেন। ফ্যাসিবাদ এখনো দমন হয়নি, তো আমরা চাই অতি দ্রুত ফ্যাসিস্টকে দেশে এনে বিচারের আওতায় আনা। স্বাধীনতা অর্জন করাটা অনেক সহজ হলেও স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন। আমরা যে কোনো সংগ্রামে, যে কোনো বিপদে, দেশের যে কোনো দুর্যোগময় পরিস্থিতিতে ইনশাল্লাহ এই দেশের জন্য কাজ করে যাব। সচিবালয়ে আগুনের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি, বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত। যেই জায়গা থেকে লুজ কানেকশনের কারণে হয়েছে, যেটা আমরা ধরছি যে স্পার্কের কারণে, সেই জায়গার সেই ভিডিওটা আমরা পেয়েছি। সেটার একটা ভিডিও আমরা আশা করি রিলিজ করতে পারবো। বর্ষবরণের নানা আয়োজন, 31st নাইটে রাজধানীতে অতিরিক্ত 3000 পুলিশ মোতায়েন, আতশবাজি ফানুসে নিষেধাজ্ঞা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর কমিশন, কুষ্টিয়ায় সিইসি, সংসদ কমিশনের প্রতিবেদন অনুযায়ী ভোটের প্রস্তুতি। আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে, আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে, আমরা শিবির গড়েছি। 15 বছর পর প্রকাশ্যে ছাত্র শিবিরের সদস্য সম্মেলন, ঐক্য বিনষ্টকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান আমিরের। প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানালো নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ দেশে দেশে নানা আয়োজন। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছেন এসটিএম টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। দর্শক, এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনিতে বর্ষবরণ উৎসব চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
অস্ট্রেলিয়ার নতুন বছর অর্থাৎ 2025-কে কিভাবে উদযাপন করছেন তারই এক ঝলক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবার দেশের খবরে যাব আমরা। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে ফ্যাসিবাদের দোসরদের রুখতে সবাইকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা। জুলাই অগস্ট হত্যাকাণ্ডে আওয়ামী লীগের বিচার না করে কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত। সকাল থেকে এভাবেই একের পর এক মিছিল নিয়ে আসতে থাকে কেন্দ্রীয় শহীদ মিনারে। লক্ষ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি মার্চ ফর ইউনিটি। বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতিতে কর্মসূচি শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয় শহীদ মিনার প্রাঙ্গণ। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ব্যানার নিয়ে যোগ দিয়েছে সমাবেশস্থলে। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক, আহত ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। কর্মসূচিতে বক্তারা দাবি তোলেন বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। হুঁশিয়ারি দেন আগে সংস্কার পরে নির্বাচন। সাপ্লাই আমাদের মাদ্রাসার ভাইদের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে, হামলা করে শহীদ করা হয়েছে, তাদের বিচার কেন হবে না? সরকার কেন চুপ করে থাকে? মাদ্রাসার ভাইরা আওয়াজ তোলে। বন্ধুরাষ্ট্রের নামে কেউ মাথার উপর উঠতে চাইলে তাকে নামানোর হুঁশিয়ারিও দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক সার্জিস আলম। একই সাথে নতুন করে যারা সিন্ডিকেট করছে তাদের প্রতিও হুঁশিয়ারি দেন তিনি। আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই, আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি, আমরা কখনো নিজেদেরকে মাফ করতে পারবো না। সরকারি প্রতিষ্ঠানগুলো দালাল মুক্ত করতে হবে বলে জানান বক্তারা। বলেন আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। বৈষম্যহীন দেশে আর টেন্ডারবাজি চলবে না বলেও জানান বক্তারা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সাথে সাথে আমাদের অধিকারও লাগবে। 30 বছর হয়ে গেছে ছাত্র সংসদ, ছাত্ররা ভোট দিতে পারে নাই। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। জানুয়ারির 15 তারিখের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র না ঘোষণা করা হলে ছাত্র জনতা আবারও মাঠে নামবে বলে হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। একই সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ কোনো ফ্যাসিস্ট নতুন করে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেদিকে সকলকে নজর দেওয়ার আহ্বানও জানান বক্তারা। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্য নয়, সমতার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান সারা দেশ থেকে আসা ছাত্র জনতা। ৭২-এর সংবিধান বাংলাদেশের নয় বরং ভারত থেকে শেখ মুজিব আমদানি করেছে বলেও মন্তব্য করেন তারা। দ্রুত সময়ের মধ্যে সংবিধান বাতিল করে ৭১ ও ২৪-এর চেতনায় নতুন সংবিধান চান তারা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন সাদ আহমেদ। মঙ্গলবার দুপুর থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থল শহীদ মিনারে আসতে শুরু করে সারা দেশ থেকে আগত মুক্তিকামী জনতা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। যে বাংলাদেশ হবে সাধারণ মানুষের, যেই মানুষ হবে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার একটা বাংলাদেশ, আমরা সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য সকলের কাছে অনুরোধ জানাবো। মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সামনে ভালো কিছু আশা করতেছি, সংস্কার হবে ইনশাআল্লাহ। এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের শাসকরা হবে এদেশের জনগণের সেবক। এ সময় ৭২-এর সংবিধান ভারত থেকে শেখ মুজিব আমদানি করেছে বলে মন্তব্য করে তারা। ৭২-এর সংবিধান একটা দলের বা একটা ফ্যাসিস্টের হয়ে যাচ্ছিল। ৭২-এর যে সংবিধান প্রণয়ন হচ্ছে, এই ৭২-এর সংবিধান আমরা মানি না। শেখ মুজিবুর রহমান সোজাসুজি দেশে না এসে সে দিল্লি থেকে এই সংবিধান আমদানি করেছিল। আমাদের সবচেয়ে বড় দাবি হচ্ছে যে এই সংবিধান আমরা চাই না। শিক্ষার্থীরা বলেন জুলাই অভ্যুত্থানে তারা যে বৈষম্য বিরোধী স্বাধীন দেশের স্বপ্ন দেখেছেন তা অনেকাংশে বাস্তবায়ন হচ্ছে না। আগামী দিনে কোনো দখলদারি চলবে না, এক কথায় কোনো বৈষম্য থাকবে না, এখানে দানবতা থাকবে না, একমাত্র মানবতা প্রতিষ্ঠিত হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকার যে বিষয়টা আজকে আমরা সেই প্রত্যাশাটাই করছি এবং আমাদের সংগ্রাম চলবে, ইনশাল্লাহ চলবে। ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগ যেন কোনোভাবে পুনর্বাসিত না হয় তার নিশ্চয়তা চান তারা। ফ্যাসিবাদ আওয়ামী সরকার যাতে বাংলাদেশের আসার পরে তাদের যাতে সুষ্ঠু বিচার হয়। এদিকে বাগেরহাটে শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা ও সংঘর্ষের ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জানান ছাত্র জনতা।
সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। এদিকে বাগেরহাটের মোল্লাহাটে খুলনা থেকে শিক্ষার্থীদের বহনকারী মার্চ ফর ইউনিটের গাড়ি বহরে হামলায় আহত হয়েছেন কমপক্ষে 20 শিক্ষার্থী। মঙ্গলবার সকালে মোল্লাহাট মাদ্রাসা ঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্বৈরাচারের দোসররা এ হামলা চালায় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। সহকর্মী এস সোহানের পাঠানো তথ্যছবিতে আপন উপর রিপোর্ট। বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে মোল্লাহাট মাদ্রাসা ঘাট এলাকায় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। শিক্ষার্থীরা জানান বেলা 11:30টার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকেই প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়। থানার সামনে ঘটনা হওয়া সত্ত্বেও পুলিশ নীরব ভূমিকায় ছিল বলে অভিযোগ শিক্ষার্থীদের। ঘণ্টাব্যাপী সংঘর্ষে 20 জন আহত হয়, যাদের 3 জনের অবস্থা আশঙ্কাজনক। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ ও সেনাবাহিনী। আমরা খবর পাই আমাদের বোনদের উপর হামলা করা হয়েছে। প্রথমে ইট পাটকেল মারে চলন্ত গাড়িতে, যখন হামলাটা করার পর যখন স্লো হয়ে যায় তখন 4 সাইডটা ঘিরে উল্টোপাল্টা মারধর করছে। সেনাবাহিনী চলে আসছে, অথচ পুলিশ আমাদেরকে বলছে তারা আমাদেরকে কন্ট্রোল করতেছে। পুলিশ আসছে 5-7 জন, তাও 40-50 মিনিট পরে। আমাকে অনেক ভাই অসুস্থ, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। 7-8 জনের মাথাটা ফেটে গেছে এবং অনেকেই গুরুতরভাবে আহত। এই ঘটনার জেরে খুলনা মাওয়া মহাসড়কের মাদ্রাসাঘাট এলাকায় যান চলাচল বন্ধ ছিল প্রায় 2 ঘন্টা। এদিন সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী 25টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন বলে জানায় পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিদ্যুতের দুর্বল সংযোগের জন্যই সচিবালয়ে আগুন লেগেছে বলে জানিয়েছেন তদন্ত কমিটি। বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক মাকসুদ হেলালি সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। তদন্ত রিপোর্ট অনুযায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান তাদের কাছে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি জানান আগুনের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি, মেলেনি নাশকতার কোনো আলামত। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। গেল 26 ডিসেম্বর বুধবার দিবাগত রাত 2টার দিকে সচিবালয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্তে 7 সদস্যের তদন্ত কমিটি করে সরকার। নিয়ম অনুযায়ী একটা তারের জোড়াটা হওয়া উচিত জাংশন টু জাংশন, কিন্তু আমরা মাঝখানে 2টা তার জোড়া দিয়ে পেঁচাই একটা ট্যাপ দিই। এটা একটা অনিয়ম। প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠানে রেগুলার একটা চেক লিস্ট তৈরি করে এগুলো চেক করা উচিত, চেক করা দরকার, কিন্তু আমাদের সরকারি ব্যক্তিগত জীবনে আমরা এগুলো করি না, আমরা ভুলে যাই। এখান থেকে উৎপত্তি, এখান থেকে বুয়েটের বিশেষজ্ঞ দল এবং ফায়ারের থেকে কিছু কতগুলো টেস্ট সাজেস্ট করা হয়েছে। কিছু টেস্ট অলরেডি আর্মি ল্যাবে চলছে, আর কিছু আমরা সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া পাঠাবো যাতে এগুলো আসে। নতুন বছর বরণ ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। আইন শৃঙ্খলা রক্ষায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও করা হবে নজরদারি। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টার এক ব্রিফিংয়ে কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। এ সময় পরিবেশ মন্ত্রণালয় থেকে জানানো হয় দুর্ঘটনা এড়াতে পটকা, আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। মাঠে কাজ করছে মোবাইল কোর্ট। শিরু রায়ের রিপোর্ট। এবার ভিন্ন প্রেক্ষাপটে বরণ করা হচ্ছে ইংরেজি বর্ষ 2025। 31st নাইট ও নববর্ষ ঘিরে বিশেষ নিরাপত্তা নিশ্চিতে 11 দফার নির্দেশনা দিয়েছে ডিএমপি। ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষেধ করা হয়েছে বলেও জানায় ডিএমপি। মোতায়েন থাকবে অতিরিক্ত 3000 পুলিশ। আর পরিবেশ অধিদপ্তর জানিয়েছে সন্ধ্যার পর মাঠে নামবে মোবাইল কোর্ট। সেলিব্রেশনটাকে কোনোভাবে ডিসকারেজ করা নয়, বাট দ্যাট শুড বি উইদিন সাম কন্ট্রোলিং পয়েন্টস, এবং সেখানে আমাদের যে বিষয়গুলো থাকবে শব্দ দূষণটা যাতে ওইভাবে একেবারে পর্যন্ত না হয়, মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে না যায়,
ছোট ছোট স্বরে গান শুনলেন, সেটা করা হলো, কিন্তু একেবারেই পটকা ফোটান উচ্চ স্বরে সাউন্ড বক্স, এটাই আর কি আমাদের মূল বিষয়টা। পুরো ঢাকা শহরে ডিপ্লয়মেন্ট একটা রেগুলার ডিপ্লয়মেন্ট থাকে, এর বাইরে অতিরিক্ত আমরা আজকে শুধু 31st নাইট উপলক্ষে 3000 ডিপ্লয়মেন্ট দিয়েছি। এই সময় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই। আমাদের কাছে এখন পর্যন্ত যে ইন্টেলিজেন্স, এখন পর্যন্ত সেরকম কোনো থ্রেট নেই। আপনাদের মাধ্যমে আমি সবার সহযোগিতা চাই, আপনাদেরও সহযোগিতা চাই। আমি যে অনুরোধ ঢাকাবাসীর নিকট করছি, সেই একই অনুরোধ আপনারাও করেন, যে ঢাকাবাসী দয়া করে আপনারা এই যে আহ্বান, এটাতে সাড়া দিন এবং আমরা আসেন সবাই মিলে, সকলকে সহযোগিতা করে আমরা সবাই মিলে ভালো থাকি। সংবাদ সম্মেলনে জানানো হয়, হাতিরঝিলে সন্ধ্যার পর কোনো অনুষ্ঠান করা যাবে না। আবাসিক হোটেলে সীমিত পরিসরে করা যাবে অনুষ্ঠান। 21 পয়েন্টে থাকবে চেকপোস্ট, মানতে হবে ট্রাফিক নির্দেশনা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সমুদ্র সৈকতে বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করলেন পর্যটকরা। বিকেল থেকেই কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে লাখো পর্যটকের ঢল নামে। উৎসব মুখর হয়ে ওঠে চারপাশ। 5 তারকা হোটেলগুলো সাজানো হয় বর্ণিল সাজে। নিরাপত্তার স্বার্থে সবখানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী টহল। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। দুঃখ গ্লানি সমুদ্র জলে ভাসিয়ে দিতে কক্সবাজারে বিকেল থেকেই ঢল নামে লাখো পর্যটকের। সূর্যাস্তের মধ্য দিয়ে যেন তারা সমুদ্রের নীল জলরাশিতে গা ভাসিয়ে বিদায় দেন সব অবসাদ। অবশ্যই ভালো লাগছে, অনেকদিন পরে আসলাম, প্রায় 8 বছর পরে। সমুদ্রের এই যে ঢেউটা অনেক ভালো। পর্যটন নগরীতে 31st উদযাপন ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা জানায় প্রশাসন। এখানে 6টি স্থানে পিকেট, 10টি চেকপোস্ট এবং স্ট্রাইকিং, হুন্ডা পেট্রোল, এরপরে আমাদের টিভি টিম, এরকম সাদা পোশাকে নজরদারি, নানা স্তরে আমাদের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে এবং কার্যক্রম শুরু হয়েছে। বছরের শেষ দিনে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের আনাগোনা। কঠোর নিরাপত্তা বাস্তবায়নে জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসছি, ভালোই লাগতেছে, ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসলাম। আজকে বছরের শেষ দিন, একটু ঘুরবো। সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতেও বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করতে ভিড় করেন হাজারো পর্যটক। সৈকতে বিরাজ করেছে উৎসবের আমেজ। প্রাকৃতিক সৌন্দর্য আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আমরা খুব হ্যাপি যে আমাদের একটা এরকম বিচ আছে, আমরা যেখানে চাইলেই সহজেই চলে আসতে পারি। হোটেল মোটেলগুলো সাজানো হয়েছে মনোরম সজ্জায়। সর্বোচ্চ সেবা প্রদানের জন্য প্রস্তুত হোটেল ব্যবসায়ী। ফুল রিসোর্টটা আলোকসজ্জা সজ্জিত করেছি এবং আমরা বরাবরের মতো যে একটা স্পেশাল ডিসকাউন্ট আমাদের থাকে, সেই ডিসকাউন্টটা আমরা অলরেডি রেখেছি। ডিসকাউন্টটা 50% পর্যন্ত ডিসকাউন্ট প্রোভাইড করছি গেস্টকে। এদিকে নীলাচল, নীলগিরি, চিম্বুক সহ পর্যটন স্পটগুলোতে দেখা গেছে ভ্রমণ পিপাসুদের উপস্থিতি। সংশ্লিষ্টরা বলছেন, পুরো দেশের ন্যায় পাহাড়েও নতুন বছরে নতুন সম্ভাবনা দেখছেন তারা। তবে 2 সপ্তাহ ধরে বান্দরবান পর্যটকে ভরপুর থাকলেও অনেকে সমুদ্র স্নানে যাওয়ায় বছরের শেষ দিনে কিছুটা ভাটা পড়ে লোক সমাগমে। ব্যবসায়ী সংশ্লিষ্ট সবাই মোটামুটি খুব বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়েছে আমরা 2024-এ। তো 2025-এ আমরা আশা করছি সেই ঘাটতি পূরণ করে আসতে পারবো। তো আমাদের আশাবাদী ছিল আমাদের গেস্ট ফুল থাকবে, রিজার্ভেশন ফুল থাকবে, কিন্তু এখন দেখা গেল কি রিজার্ভেশন একদম কম, বান্দরবানের টুরিস্ট কম। তবে আশাবাদী নতুন বছরের কিছু ভালো হোক। নতুন বছরে দেশে ফিরে আসুক শান্তি, সমৃদ্ধি, স্বস্তি ও গতিময়তা, এমন প্রত্যাশা সবার। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। মঙ্গলবার কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সিইসি আরও বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের আলোকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এখন চলছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। বাদ দেয়া হবে মৃত ব্যক্তি ও রোহিঙ্গাদের। নির্বাচন কবে হবে এমন প্রশ্নের জবাবে সিইসি জানান, সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি। আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা শুরু করি নাই। আসলে এটা করি নাই, আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের
প্রস্তুতি এগিয়ে দিচ্ছি। সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা এখনো নির্ধারণ করি নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি। সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। 15 বছর পর প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন করছে ইসলামী ছাত্র শিবির। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনে অংশ নেয় দেশ বিদেশের বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। এ সময় জাতীয় ঐক্য নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান জামায়াত আমির। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার সকাল 8:30টায় সততা, দক্ষতা, দেশপ্রেম স্লোগানে শুরু হয় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। নির্ধারিত সময়ের আগেই প্যান্ডেলে অবস্থান নেয় সারা দেশ থেকে আসা শিবিরের 6,500 সদস্য। দীর্ঘ 15 বছর পর উন্মুক্তভাবে এমন আয়োজনে খুশি শিবির নেতারা। সম্মেলন উদ্বোধন করেন রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আলী রায়হানের বাবা। অংশ নেয় দেশের বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। মালয়েশিয়া, তুরস্ক, মিশর, ফিলিস্তিন সহ বিভিন্ন দেশের ছাত্র সংগঠনের নেতারাও এতে অংশ নেয়। ফিলিস্তিনের মুক্তি ও ইসলামী সমাজ বিনির্মাণে তরুণদের মধ্যে যোগসূত্র জোরদারের তাগিদ দেন ছাত্র নেতারা। তাজাল্লা যুলমু ফিহা ইল্লা আন্নাহা হাইয়াতুন ستنهض من جديد. Alhamdulillah, we are very close relationship with them. We were together. We share our event and program. ভারতের আধিপত্য মোকাবেলায় ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে এক হওয়ার আহ্বান জানান বক্তারা। বর্তমান প্রজন্ম ততটুকু বিবেকবোধ সম্পন্ন বলেই এই ফ্যাসিস্ট খুনিকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের নেতা কর্মীদের মধ্যে যেই বিভেদ সৃষ্টি করার জন্য, যেই দেয়াল সৃষ্টি করার জন্য অপতৎপরতা চলছে, এটাকে অতি দ্রুত বন্ধ করতে হবে বন্ধুরা। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং 24-এর অভ্যুত্থান রক্ষার জন্য আমরা লক্ষ লক্ষ তরুণ তরুণী শহীদের তামান্না নিয়ে অপেক্ষা করছি। শিবির সভাপতি বলেন, গেল 15 বছর শিবির নির্মূলে চেষ্টা চালায় আওয়ামী লীগ, কিন্তু জুলুম নিপীড়ন করে কোনো আদর্শিক শক্তিকে নিশ্চিহ্ন করা যায় না। সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটু থামেনি। আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি। বক্তব্য রাখেন জামাত ইসলামের কেন্দ্রীয় নেতারাও। এ সময় ঐক্য দৃঢ় করার আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় ঐক্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, জাতীয় ঐক্যের কোনো ক্ষতি হয়, এই ধরনের সকল হঠকারী আচরণ থেকে সংশ্লিষ্ট সকলকে আমরা বিরত থাকার জন্য আহ্বান জানাবো। দক্ষ নাগরিক তৈরিতে আরও মনোযোগী হওয়ার আহ্বানও জানান জামায়াত আমির। সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ মোট 7 জনের বিরুদ্ধে অধিকতর তদন্ত শুরু করেছে দুদক। এদিকে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সহ অন্যান্যদের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তদন্ত করবে দুদক। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। 10 বছর আগে নিষ্পত্তি হওয়া আলোচিত পদ্মা সেতু দুর্নীতি মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগে সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ মোট 7 জনের বিরুদ্ধে অধিকতর তদন্ত শুরু করেছে দুদক। নতুন তথ্যাদি প্রাপ্তির পরিপ্রেক্ষিতে আলোচ্য মামলাটি বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে এবং পর্যালোচনা শেষে উক্ত মামলা অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক জানান, গেল 15 বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরে উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ 8 জনের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে। জনাব তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা; জনাব মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব; জনাব জনেন্দ্রনাথ সরকার, সাবেক যুগ্ম সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ সময় দুদক মহাপরিচালক জানান, রাজশাহীর সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ 8 জনের বিরুদ্ধে 6,000 কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগে তদন্ত করবে দুদক। জনাব AHM খায়রুজ্জামান লিটন, সাবেক মেয়র, রাজশাহী এবং 6টি সংসদীয় আসনের 8 সংসদ সদস্য
জনাব শাহরিয়ার আলম, সাবেক সংসদ সদস্য জনাব ওমর ফারুক চৌধুরী। সোনা চোরাচালান করে আওয়ামী লীগ সরকারের আমলে হাজার কোটি টাকার মালিক হয় দিলীপ কুমার আগারওয়াল ও এনামুল হক দুলনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হবে বলে জানান দুদক মহাপরিচালক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধেও তদন্ত করা হবে বলে জানানো হয়। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ভারতের হুঙ্কারের পাল্টা জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ। যে কোনো পরিস্থিতিতে সীমান্ত রক্ষায় পিছুপা হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার চট্টগ্রামে বিজিবির প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমার ঘেঁষা বাংলাদেশ সীমান্ত এখন সম্পূর্ণ বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে, কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। এ সময় সেন্ট মার্টিনে নিরাপদ যাত্রায় মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে বলেও জানান উপদেষ্টা। সীমান্তবর্তী প্রতিপক্ষদের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি। দেশ মাতৃকা রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের 1 ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দিবে না বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি। আমি বিশ্বাস করতে চাই যে তোমরা আমাদেরকে হতাশ ও নিরাশ করবে না।